কিন্তু এই হুকুমের মালিককে, এই হুকুমের মালিককে, এই যে হুকুম আমরা করব, দাসত্বদেরকে আমরা পরিচালনা করব, এর তো একজন মালিক রয়েছে। আমরা হুকুম করি, আয়ত্তে নিয়ে আসি, এর প্রকৃত মালিক আল্লাহ কেন? এই আদেশ আল্লাহই করেছেন। বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আরও অনেক দলিলের মাধ্যমে জানা যায় যে আল্লাহ ছাড়া অন্যকে রাজত্ব রয়েছে, তবে এই রাজত্ব আল্লাহর রাজত্বের মতো নয়, এটা অসম্পূর্ণ রাজত্ব, তা ব্যাপক রাজত্ব নয়, বরং তা একটা নির্দিষ্ট সীমারেখার ভিতরে। তাই উদাহরণস্বরূপ বলা যায় যে যাদের বাড়িতে রয়েছে একমাত্র যাদেরই কর্তৃত্ব রাজত্ব, তাতে আল্লাহর হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নেই, এবং বিপরীত পক্ষে আমরের বাড়িতে জায়েতের কোনো হস্তক্ষেপ করার মতো নেই। সর্দারের বাড়িতে আমি দেওয়ানিগিরি করতে পারবো না, আমার বাড়িতে সর্দার সাহেব দেওয়ানিগিরি করতে পারবে না। এই ক্ষমতাকে বোঝা হয়েছে যে মানুষের কর্তৃত্ব। মানুষের কর্তৃত্ব এতটুকু যে আমি ওনার বাড়িতে আমি কর্তৃত্ব করতে পারবো না, কারণ ওই বাড়ির মালিক যিনি তিনি কর্তৃত্ব করবেন। আমার বাড়ির মালিক আমি, আমার বাড়িতে আমি কর্তৃত্ব করবে। এই কর্তৃত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। আর সমস্ত কর্তৃত্বের ওপর কর্তৃত্বশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নিজের কাছ থেকে সাপ্লাই দেন। কথাটা বুঝতে পারছেন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যে সমস্ত ধন সম্পদ আল্লাহ তোমাদের জীবন ধারণের উপকরণ স্বরূপ দান করেছেন, তা তোমরা নির্বোধ লোকের হাতে তুলে দিও না। তাহলে এখানে মানুষের জমিনের কর্তৃত্ব হচ্ছে দেখাশোনা করার কর্তৃত্ব। তোমাদের যে ধন সম্পদ, এটা নির্বোধ লোকের হাতে তুলে দিও না, হয় নষ্ট করবে, নাহলে এর পাহাড়ে দিতে পারবে না, এর কর্তৃত্ব সে চালাতে পারবে না। অত বিচক্ষণ মানুষের কর্তৃত্ব দাও, এটা আল্লাহ তাআলার আদেশ। তাহলে এই যে বিচক্ষণ মানুষ এই ধন সম্পদের কর্তৃত্ব দিবে, এই আদেশটা কার? আল্লাহর। তাহলে প্রকৃত কর্তৃত্ব কার? আল্লাহর। এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা একত্ব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় ব্যাপক এবং পরিচালক, ব্যবস্থাপক ও পরিচালক। তিনি সকল মাখলুকাত এবং আসমান জমিন সব কিছুর পরিচালনা করেন। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহু খলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করা ও আদেশ দানের মালিক একমাত্র তিনি, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন অতীব বরকতময়। সূরা আরাফ আয়াত নং 54। আল্লাহ বলছেন, আলা লাহু খলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করা আদেশ দানের মালিক একমাত্র তিনি, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা অতীব বরকতময়। আল্লাহ এই পরিচালনা সর্বব্যাপী, কোনো শক্তি আল্লাহ তাআলার পরিচালক রুখে দাঁড়াতে পারে না। কোনো কোনো মাখলুকের জন্য কিছু কিছু পরিচালনার অধিকার থাকে, যেমন মানুষ তার ধন সম্পদ, সন্তান সন্ততি, কর্মচারীদের ওপর কর্তৃত্ব করে থাকে, কিন্তু এর প্রকৃত কর্তৃত্ব নির্দিষ্ট একটি সীমার ভিতরে। এবং উপরোক্ত আলোচনার মাধ্যমে আজ আমাদের বক্তব্যের সত্যতা প্রমাণিত হলো এই যে তাওহীদ রুবুবিয়্যার অর্থ হলো রাজত্ব পরিচালনার এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে বিশ্বাস স্থাপন করা। এটাই হচ্ছে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ রুবুবিয়্যাহ। অতএব আসুন আমরা সমস্ত ক্ষেত্রে তাওহীদ রুবুবিয়্যাতকে মেনে নেই। আমরা কোনো শ্রদ্ধা সম্মান যেন এমন কিছু না করি যেটা আল্লাহ তাআলার গাফেল হয়ে যায়, আল্লাহ তাআলার উপরে চলে যায়। বাড়া এবং ওয়ালার ক্ষেত্রে আমরা এমন ধারণ করি যাতে এত বেশি ওয়ালা না করি যাতে আমরা শিরকের পর্যন্ত যাই, এমন কিছু বাড়া না করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানকে আমরা হেয়পূর্ণ করে নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেই। কারণ তাওহীদের রুবুবিয়্যাত যদি ঠিক না থাকে, তাওহীদের উলুহিয়াত যদি ঠিক না থাকে, তাওহীদের আসমা ওয়া সিফাত যদি ঠিক না থাকে, তাহলে আমাদের ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে শিরিক হয়ে যাবে, আর শিরিক হয়ে গেলে আমরা জাহান্নামে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা আয়াত নং 72-এ। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে, শরীক করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং তা ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না, এবং তাদেরকে জাহান্নাম দেওয়াটাই আল্লাহ তাআলার কাজ।
অত্র আয়াতে কয়েকটা শিক্ষণীয় বিষয়। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন তো করবেন, কিয়ামতের দিন সাহায্যকারী থাকবে না। আমাদের কিন্তু কিয়ামতের দিন সাহায্যকারী ব্যক্তি আছে, কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাফাত করবেন, কিন্তু তিনিও করতে পারবেন না। কেন করতে পারবেন না? শিরিক আছে বিধায়। শিরিক করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? অতএব তাওহীদ রুবুবিয়াতের ক্ষেত্রে আপনি ক্ষমতা, কর্তৃত্ব সমস্ত ক্ষেত্রে আপনি আল্লাহকে এককভাবে এমনভাবে নেবেন, এর স্থানে কাউকে আপনি স্থান দিবেন না, ওই যে এক দাসীর কাহিনী বলেছিলাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, আল্লাহ নবীর শালক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যে ঘটনাটি উল্লেখ রয়েছিল, আল্লাহ নবী মানে ওই মহিলাকে চড় মারা হয়েছিল। তখন আল্লাহ নবীকে বলা হয়েছিল, আল্লাহ নবী আমাকে চড় মারা হয়েছে। তখন আল্লাহর নবী বলছে, কেন তাকে চড় মারা হলো? তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, বলো তো আল্লাহ কোথায়? সেই মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই দাসীকে, বলো তো আল্লাহ কোথায়? তখন তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে দিয়ে দিয়েছিল, বলেছিল ইলা সামাই, আরশের ঊর্ধ্বে আল্লাহ তাআলা রয়েছেন। তারপরে বলা হচ্ছে, আল্লাহ নবী বলছেন, বলো তো আমি কে? আপনি হচ্ছেন আল্লাহ প্রীত রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওকে আজাদ করে দাও, ও মুমিন নারী। বলে সুবহানাল্লাহ। তাহলে তার রুবিয়াত ছিল যে আল্লাহর রাজত্বতে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ আরশের ঊর্ধ্বে রয়েছেন। আল্লাহ ওখান থেকে পৃথিবীকে পরিচালনা করেন এবং ওখান থেকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা তার আয়ত্তের ভিতরে। আর অন্য এক বুখারীর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7টি আসমান 7টি জমিন, এর ব্যবধান কেমন? সংক্ষিপ্ত আকারে বলি, জমিন থেকে আসমানের ব্যবধান 500 বছরের পথ। একটি ফাটলে যদি 500 বছরের পথ হয়, তাহলে 7টা ব্যবধানের 5 7 35,000 পথ। তাহলে আল্লাহর নবী বলছেন, এইভাবে জমিন 7টি স্তর রয়েছে, আসমান 7টি স্তর রয়েছে, আর এর ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন? আল্লাহর নবী বলছেন যে একটা দিনার, একটা দিরহাম, একটা কি পয়সা যেরূপ, সেরূপ এই 7 আসমান 7 জমিন, সারা পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে তেমন। তাহলে আল্লাহ কেমন? উদার করে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেমন? আল্লাহ ওই রকম যেরকম আল্লাহ সাজে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দু চোখে দেখবো, সেদিন আমরা বুঝবো আল্লাহকে দেখবো। এই কথা বিশ্বাস হয়? কোরআন সাক্ষ্য দিয়েছে। সূরা কাহাফ শেষ সময় আল্লাহ শেষের আয়াতে বলেছেন, বলেননি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহ ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করতে চায়, তাহলে আল্লাহর সঙ্গে দেখা হবে। কি হবে? দেখা হবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করতে চায়, দেখা করতে চায়, সে ব্যক্তি যেন আমলে সালেহ করে, সহি আমলটুকু করে, বেদাতি আমল না করে। এ কথা আল্লাহর আদেশ। এবং ইবাদত করতে গিয়ে ওয়া ইউশরিক বিইবাদিহি আহাদা, আল্লাহর সঙ্গে যেন কোনো কিছুকে যারা পরিমাণ শিরিক না করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে। আমি কথাটা এই জন্য আনলাম, আয়াতটা এই জন্য পড়লাম যে আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হবে কিয়ামতের দিন। সাক্ষাৎটা হবে সৎ আমলের বিনিময়ে, বদ আমলের বিনিময়ে নয়। তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে, সেদিন দেখবো আল্লাহ তাআলা কত সুন্দর। বলে সুবহানাল্লাহ। কেন? জান্নাতের কি নিয়ামত, জান্নাতের কি নিয়ামত। যেদিন আল্লাহর সঙ্গে দিদার ঘটবে, সেদিন মানুষ জান্নাতের নিয়ামতও ভুলে যাবে। বলে সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাওহীদের জ্ঞানে পরিপূর্ণ করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আলোচনা হবে তাওহীদের উলুহিয়াত সম্পর্কে। সামনের দিকে আপনারা আসার চেষ্টা করবেন। কাজকর্মের দোহাই দিয়ে দুনিয়াকে আঁকড়ে ধরে লাভ নেই। পরকালকে কিছু ইনকাম করার জন্য ইবাদত করুন, শিক্ষা অর্জন করুন, ইলম অর্জন করুন, কিয়ামতের দিন কাজে লাগবে ইনশাআল্লাহ। দুনিয়াকে কামড়ে ধরে পরকাল হারিয়েন না, বারবার এই কথাটা বলি। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে দুনিয়া
আমাদেরকে পিঠ দেখে চলে যাচ্ছে, আর কিয়ামত আমাদেরকে বুক দেখে চলে আসছে। আমি যখন এখানে আসি তখন আমার সামনে দেখা যাবে, আর যখন আমি এখান থেকে চলে যাব আমার পিছন দেখা যাবে। আল্লাহর নবীর জামাতা বলছেন, এবং জান্নাত প্রাপ্ত সাহাবী বলছেন, লকব কতগুলো দেখেন। আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আশরায়ে মুবাশশিরার একজন তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি একজন রাষ্ট্রীয় চালন চতুর্থ খলিফা। তিনি বলছেন, পৃথিবী আমাদেরকে পিঠ দেখে চলে যায়, যখন কেউ যায় তখন তার পিঠ দেখা যায়, আর যখন কেউ আসে তার বুক দেখা যায়। শুনুন, এটা আমলের জায়গা, এটা হিসাবের জায়গা নয়। কিয়ামতের দিন হিসাব দেওয়ার জায়গা, আমল করার জায়গা নয়। কত দামি কথা আপনি কখনো কল্পনা করতে পারেননি। কত দামি কথা বলেছে এখন পর্যন্ত আপনি অনুধাবন করতে পারেননি। দুনিয়াটা ইবাদতের জায়গা, এখানে কাউকে হিসাব দিতে হয় না। আমি 12 রাকাত সুন্নাত পড়লাম না 10 রাকাত পড়লাম না 8 রাকাত পড়লাম, কারো কাছে কৈফিয়ত জারি করতে হয় না। কিন্তু কিয়ামতের দিন হিসাব হবে না, আর হিসাব হবে, আমল চলবে না, আমল ওখানে নেই। এখানে আমলের জায়গা, ওখানে হিসাবের জায়গা। কি একটা সুন্দর সিস্টেম করে রেখেছেন। এইখানে দাড়ি রাখতে হয়, ওখানে আল্লাহ তাআলা দাড়ি রাখবেন না। কোনো বৃদ্ধ লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা বলতে গিয়ে এক বৃদ্ধ লোক কান্না শুরু করলেন, কেমন কথা আল্লাহর নবী, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমরা কি জান্নাতে প্রবেশ করব না? আল্লাহর নবী বলছেন, ব্যাপারটা এরূপ নয়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে 30 এবং 33 বছর বয়স করে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কি বুঝলেন? এই জান্নাত পাওয়ার একটি মাধ্যম কোরআন এবং সেই সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। পৃথিবীর কোনো মতাদর্শকে আঁকড়ে ধরলে জান্নাত মিলবে না। ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র উসওয়া হাসানা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে নামানো হচ্ছে, লাশকে শোয়ানো হচ্ছে, মাইয়াতকে শোয়ানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে তোমার রসুলের মিল্লাতের উপরে শুয়ে দিলাম। কিন্তু লোকটা আমলিক করতো, লোকটা বিএনপি করতো, লোকটা জামাত ইসলামী করতো, লোকটা হানাফি, লোকটা শাফি, লোকটা মালিকি, লোকটা বেরলাবি, লোকটা জাহামিয়া, লোকটা শিয়া, আর আপনি বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনি মিথ্যা কথা বলে ওখানে লাশটাকে ওখানে শোয়ানো হয়েছে, মিথ্যার উপরে ওই লাশটাকে শোয়ানো হয়েছে। ওখানে লোকটা ছিল না মুহাম্মদের তরিকার উপরে, মুহাম্মদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ওখানে বলা উচিত ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত ইমাম আবু হানিফা, ওখানে বলা উচিত ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত ইমাম বিন হাম্বল, ওখানে বলা উচিত ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে শিয়া। আপনি যেই মতাদর্শের উপরে আছেন ওই মতাদর্শের উপরে আপনাকে শোয়ানো উচিত ছিল আমি বলে মনে করি। মিথ্যার উপরে কেন আপনি ওখানে শোয়াচ্ছেন? যেই শোয়াচ্ছে মিথ্যার উপরে তাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। চ্যালেঞ্জ করে বললাম, শোয়াতে ওই মিথ্যা কথাটা কেন আপনি বলছেন? আপনি তো মুহাম্মদের ধর্মের উপরে নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলছেন, হে নবী তাদেরকে বলে দাও, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমাকে ভালোবাসার আগে, আমি আল্লাহকে ভালোবাসার আগে তোমাকে যেন তারা আগে ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলা কত রাসূলকে ভালোবাসেন, তারা যেন তোমাকে ভালোবাসে। ফাত্তাবিউনি, তোমার অনুসরণ করে। ফাত্তাবিউনি কি তোমার আমার অর্থ? কোরআনের অর্থে যান না। এই অর্থে সাহাবীগণ অনুসরণ করতেন। আল্লাহর নবী জুতা পরে সালাত আদায় করছেন, সাহাবীরা জুতা পরে সালাত আদায় করছে। আল্লাহর নবী জুতা খুলে রেখেছেন, সাহাবীরা খুলে রেখেছেন। আল্লাহর নবী বললেন জুতা খোলালে কেন? বলছেন যে আপনি খুলেছেন, ইত্তেবা দেখেন, ফাত্তাবিউনি দেখেন, আপনি খুললেন যে আমার জুতায় ময়লা ছিল, জিবরাইল আমাকে খুলতে বলেছেন, এই জন্য খুলেছি। তোমাদের কি ময়লা রয়েছে? ময়লা না থাকলে খোলার দরকার নেই। বোঝা যাচ্ছে সলাৎগুলো জানাজার সলাৎ হয়, বোঝা যাচ্ছে বৃষ্টি প্রার্থনার সলাৎ হয়। এই ধরনের সলাতে জুতা পায়ে সলাৎ আদি করেছিলেন, কথাটা বুঝতে পারছেন? এবং বিপদগ্রস্ত অবস্থায় এমন পরিস্থিতি হতে পারে, আপনি পিটানো অবস্থায় আছেন, যুদ্ধের ময়দানে আছেন, যে অবস্থায় আছেন ওই অবস্থায় সলাৎ আদি করবেন, জুতা খোলার দরকার নাই, উজু করবেন, তাইমুম করবেন, সলাৎ আদি করবেন, হতে পারে এরকম। কিন্তু আমি অনুসরণের ক্ষেত্রে কথাটা বলতে গিয়ে আমি কথাটা বললাম। তারা বুঝিয়েছিল ফাত্তাবিউনি, তা আল্লাহ বলছে, হে নবী তাদেরকে বলে দাও, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এই কথা আল্লাহ বলার পরে বলছেন, শুধু ভালোবাসবো তাই নয়, আমি তাদের পাপগুলোকে মোচন করে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন গফুরুর রহিম, আমি তাদের উপরে রহম বর্ষণ করব। এক
একটা জিনিস, একটা কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কয়টা কথা বলেছেন? মুহাম্মদকে ভালোবাসেন, তাহলে আমি আল্লাহ তোমাদের ওপর রহম করব, তোমাদের পাপ ক্ষমা করে দিব, আমি তোমাদেরকে ভালোবাসবো। তিনটি কথা আল্লাহ বলেছেন। এক কর্মে তিনটি আশা করা যায়। মুহাম্মদকে ভালোবাসবেন, মেনে নেবেন, মুহাম্মদের আদর্শ ধারণ করবেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ পাপ মোচন করবে, আল্লাহ তোমাদের উপর রহম নাজিল করবে। কার অনুসরণ করেন আপনি? একজনকার অনুসরণ করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আমাদের লিডার, তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি হচ্ছেন পথ প্রদর্শক, এ ব্যতীত আর কেউ নেই।